ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পেলে ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানান হারুন। নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছে। তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সহ যাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে তাদের ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুর ১২টায় ডিআরইউ সাগরুনী মিলনায়তন আয়োজিত হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আমরা এই অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব। আমরা ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই ২৪ ঘন্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে, ধরে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা ও তাদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা এখন এখান থেকে সরাসরি সেখানে যাব। আমি বিশ্বাস করি ডিবির কোনো প্রতিনিধি এখানে থাকতেই পারেন। আশা করছি মেসেজটা তাদের কাছে চলে যাবে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।